আজকে আমরা অ্যাডোবি স্টকে সেলস বাড়ানোর একটা পরীক্ষিত স্ট্র্যাটেজি নিয়ে ধাপে ধাপে কথা বলবো। মানে আপলোড থেকে শুরু করে আয় করা পর্যন্ত পুরো জার্নিটা কিভাবে আরও সহজ করা যায় সেটাই দেখব। এরকম কি হয় যে দারুণ সব কাজ আপলোড করা হচ্ছে কিন্তু সেলস হচ্ছে না? এই হতাশাটা কিন্তু খুব কমন, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। চলুন আজ আমরা দেখব কিভাবে পোর্টফোলিওটাকে একটা সেলস পাওয়ার হাউসে বদলে ফেলা যায়। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। যে কোনো সাফল্যর জন্যেই তো ফাউন্ডেশনটা শক্ত হওয়া দরকার। মানে প্রথমে আমাদের ঠিক করতে হবে যে আমরা আসলে কি বানাবো। এখানে সবচেয়ে বড় যে বদলটা আনতে হবে সেটা হলো নিজের যা ভালো লাগে তা না বানিয়ে ডেটা দেখে কাজ করা। মানে বায়াররা আসলে কি খুঁজছে ঠিক সেটাই বানাতে হবে। আর এর জন্য গুগল ট্রেন্ডস বা অ্যাডোবি স্টকের ইনসাইটস টুলের মতো জিনিসগুলো কিন্তু দারুণ কাজের। আর এভাবেই কিন্তু লো সেলস থেকে হাই সেলসের দিকে যাওয়া সম্ভব। দেখুন, কিছু টপিক আছে যেগুলোর চাহিদা সব সময় থাকে। যেমন ধরুন বিজনেস রিলেটেড কন্টেন্ট, মানে রিমোট ওয়ার্ক বা স্টার্টআপ নিয়ে। আবার টেকনোলজির কথা ভাবুন, এআই বা সাইবার সিকিউরিটির চাহিদা তো এখন তুঙ্গে। এর বাইরেও নেচার, হেলথ, ফ্যামিলি বা উৎসব, এগুলো তো এভারগ্রিন। এই স্লাইডের লিস্টটা ফলো করলে বিক্রির একটা ভালো শুরু কিন্তু হতেই পারে। আচ্ছা, কি বানাতে হবে তা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো কিভাবে বানাতে হবে। একটা কথা মনে রাখতে হবে, কাজের কোয়ালিটি কিন্তু সবচেয়ে বড় সেলস পারসন। একটা হাই কোয়ালিটি ডিজাইনের কিন্তু কয়েকটা দিক থাকে। প্রথমত কম্পোজিশন, এটা একদম পরিষ্কার, সিম্পল হতে হবে যাতে ব্যবহার করা সহজ হয়। দ্বিতীয়ত কালার, চেষ্টা করতে হবে নিউট্রাল বা প্যাস্টেল টোন ব্যবহার করতে, যা সবাই পছন্দ করে। ফাইলগুলো যেন সহজে এডিট করা যায়, মানে টেক্সট বা লেয়ারগুলো যেন কাস্টমাইজ করা যায়। আর সবশেষে প্রিভিউ ইমেজটা, ওটা কিন্তু খুব আকর্ষণীয় হতে হবে, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ এভরিথিং, তাই না? এবার আসা যাক আসল জায়গায়, সেলস ইঞ্জিন, মানে কিভাবে আপনার কাজটা বায়ারদের চোখের সামনে আনবেন। স্মার্ট এসইওর জন্য মাত্র ৩টা সহজ স্টেপ। ১. টাইটেলটা হবে ৫ থেকে ৭ শব্দের আর খুব বর্ণনামূলক। ২. কিওয়ার্ডগুলো ঠিকঠাক দিতে হবে, বিশেষ করে প্রথম ৫টা কিন্তু সবচেয়ে জরুরি। আর ৩. টাইটেলের সাথে মিলিয়ে ১-২ লাইনের একটা ছোট্ট কিন্তু তথ্যপূর্ণ ডেসক্রিপশন লিখে দিন, ব্যাস। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যালগরিদম কিন্তু ধারাবাহিকতা পছন্দ করে, একদিনে অনেক কিছু করে ফেলা না। মানে একদিনে এক গাদা ফাইল আপলোড না করে প্রতিদিন অল্প অল্প করে আপলোড করাটা অনেক বেশি কাজের। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিনে ৫০টা ফাইল আপলোড করলে যে ইম্প্যাক্ট হয় তার চেয়ে অনেক বেশি ইম্প্যাক্ট হবে যদি ৫ দিন ধরে প্রতিদিন ১০টা করে আপলোড করা হয়, কারণ এতে আপনার কাজটা অ্যালগরিদমের চোখে বারবার পড়তে থাকে। তাহলে টার্গেটটা কি? মাসে অন্তত ৫০টার বেশি কন্টেন্ট আপলোড করা। এটা করতে পারলেই কিন্তু ভিজিবিলিটি অনেক বেড়ে যাবে। ওকে, এবার চলুন পরের লেভেলে যাই। কিভাবে নিজের একটা আলাদা ব্র্যান্ড তৈরি করে ভিড়ের মধ্যে থেকেও আলাদা হওয়া যায় সেটা দেখি। দেখুন, কিছু টপিক খুব ট্রেন্ডিং, কিন্তু সেখানে কম্পিটিশনও অনেক। যেমন ধরুন জেনেরিক অ্যাবস্ট্র্যাক্ট ব্যাকগ্রাউন্ড, এর বদলে এমন কিছু খুঁজে বের করতে হবে যেখানে ডিমান্ড ভালো কিন্তু কম্পিটিশন কম। যেমন হতে পারে মডার্ন ইসলামিক আর্ট প্যাটার্ন, বা ধরুন বাংলাদেশের লাইফস্টাইল নিয়ে কোনো ছবি। এগুলো কিন্তু দারুণ কাজে দিতে পারে। আরেকটা দারুণ স্ট্র্যাটেজি হল ফাইল ভেরিয়েশন। মানে একটা ডিজাইন বানালেন, তারপর সেটারই কয়েকটা কালার ভেরিয়েশন, লেআউট ভেরিয়েশন বা টেক্সট ভেরিয়েশন করে ফেললেন। এতে কি হলো? বায়ারদের হাতে অনেক অপশনস চলে আসলো, আর বিক্রির সম্ভাবনাও বেড়ে গেল। একটা স্ট্রং ব্র্যান্ড বানানোর জন্য কিন্তু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন প্রোফাইল পিকচার আর ব্যানারটা যেন প্রফেশনাল হয়। তারপর কাজগুলোকে সুন্দর করে কালেকশনে সাজিয়ে রাখা যায়, যেমন ফেস্টিভ্যাল ভেক্টর প্যাক। আর সবচেয়ে জরুরি হলো নিজের কাজের একটা সিগনেচার স্টাইল তৈরি করা, যেটা দেখলেই মানুষ চিনতে পারবে। এবার আসা যাক একদম ফাইনাল স্টেজে, মানে লম্বা দৌড়ের জন্য কিভাবে প্ল্যান করতে হবে আর কি ধরনের মাইন্ডসেট দরকার। এই সিজনাল ক্যালেন্ডারটা কিন্তু প্ল্যানিংয়ের জন্য খুব দরকারি। নিয়মটা হলো যে কোনো উৎসব বা ইভেন্টের অন্তত
4 থেকে 6 সপ্তাহ আগে সেই সম্পর্কিত কন্টেন্ট আপলোড করে দেওয়া। যেমন ক্রিসমাসের ডিজাইন কিন্তু নভেম্বরের শুরুতেই আপলোড করে দিতে হবে। এখানে কিন্তু ধৈর্য ধরতে হবে। প্রথম সেল আসতে হয়তো 1-2 মাস লেগে যেতে পারে, কিন্তু যদি কুজেনি কাজ করে যাওয়া যায় তাহলে 1-2 বছরের মধ্যে যখন পোর্টফোলিওতে 500-র বেশি ভালো কাজ জমে যাবে, তখন থেকেই কিন্তু একটা প্যাসিভ ইনকাম আসা শুরু হবে। তাহলে লং টার্ম গোলটা কি? পোর্টফোলিওতে 500 থেকে 1000 কোয়ালিটি অ্যাসেট জমানো। এই মাইলফলকটা ছুঁতে পারলেই একটা নিয়মিত আয় আশা করা যায়। তাহলে চলুন পুরো ব্যাপারটা এক নজরে আবার দেখে নেই। ট্রেন্ডিং টপিক সার্চে খুঁজে পেতে সাহায্য করবে। স্মার্ট এসইও কাজটাকে সহজ করে দেবে। রেগুলার আপলোড করলে অ্যালগরিদম খুশি থাকবে, আর হাই কোয়ালিটি ও ভালো ব্র্যান্ডিং বিশ্বস্ত কাস্টমার এনে দেবে। সিম্পল। কি জানে, পরবর্তী বেস্টসেলারটা হয়তো আর মাত্র একটা আপলোড দূরে অপেক্ষা করছে। তাহলে আজ কি তৈরি করা যায়?